নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিন 2024 সাল। সকলের ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকো, সকলের মনোবাঞ্ছা পূরণ হোক। আজকে বছরের প্রথম দিন, মিষ্টি মুখ হবে না তা তো হয় না, তাই বছরের প্রথম দিনেই আমি চলে এলাম পায়েস রেসিপি নিয়ে। 1 কেজি দুধের পায়েস করব। আমি 1 কেজি দুধ আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আজ আমার ছোট ছেলের জন্মদিন, বাড়িতে পায়েস রান্না হয়েছে, তো আমিও তোমাদের সঙ্গে পায়েস রেসিপিটা শেয়ার করছি। একটা জন্মদিনের স্পেশাল পায়েস তোমরা শিখে নাও। যারা নতুন হাতে রান্না শিখছো, নতুন বছরে নতুন নতুন রান্না তোমরা শিখে নাও। আমি পায়েসের দুধের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এমনিতেই তো গুড়ের পায়েস, তার তো একটা সেন্ট আছেই। তার মধ্যে গোবিন্দভোগ চালের পায়েস, আরও গন্ধ। কিন্তু একটু যদি এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ দেওয়া যায়, আরও কিন্তু সেন্ট দ্বিগুণ হয়ে যায়। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে। দেখো দুধটা আমার ফুটে উঠেছে। এখন আমি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি 150 গ্রাম। 1 কেজি দুধে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 600 গ্রাম আমি গুড় নিয়েছি। আমি চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলেই কিন্তু চালটা দিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তো আমার কিন্তু দুধটা ফুটে উঠেছে, তারপরেই আমি চালটা দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে কিন্তু নাড়া দিতে হবে, না হলে কিন্তু তলাটা ধরে নিলে পায়েসটা পুরো ফেলেই দিতে হবে, আর খাওয়া যাবে না। পায়েসের দুধ যদি একবার তলা লেগে যায়, সেই দুধের পায়েস কিন্তু একদম ভালো হয় না, এবং সেটা খাওয়াও যায় না। দেখো কিছুক্ষণ পর পর যদি না নাড়া হয়, তাহলে চালগুলো কিন্তু ডেলা পেকে যায়। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। কন্টিনিউ তোমাদেরও নাড়াচাড়া করতে হবে। পায়েস বসিয়ে দিয়ে এদিক ওদিক গেলে কিন্তু পায়েস পুড়ে যাবে। এবার দেখো কি সুন্দর ফুটে উঠেছে। মাঝের মধ্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, আবার মাঝের মধ্যে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আজকের এই পায়েস রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক করো, একটি শেয়ার করো বেশি বেশি করে। অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেবো কিছু কিশমিশ। লম্বা লম্বা কিশমিশগুলো আমি এখন পায়েসের মধ্যে দিয়ে দেবো। একটু জলে আমি ধুয়ে শুকনোভাবে ছড়িয়ে রেখেছিলাম, জলটা যাতে ঝরে যায়। এখন সেই পায়েসের মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ। পায়েসের মধ্যে কিন্তু কিশমিশটা পড়লে খেতেও ভালো লাগে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। মাঝের মধ্যে নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি যে পায়েসের চালটা আমার সেদ্ধ কতটা হলো। বেশিরভাগ সেদ্ধই কিন্তু হয়ে যেতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি টিপে ভাতটা। ভাত যদি দানা দানা থাকে, মিষ্টি অ্যাড করার পর সেই ভাত কিন্তু আর হবে না, তখন কিন্তু চালগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। যারা নতুন পায়েস রান্না শিখছো, তারা কিন্তু এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। পায়েস রান্নার সময় ম্যাক্সিমাম ভাতটা কিন্তু আগেই হয়ে যাওয়া দরকার। দেখো তোমাদের ভালো মতো টিপে দেখিয়ে দিচ্ছি যে আমার ভাতটা কতটা হয়েছে বা কতটা বাকি আছে। আমার কিন্তু ভাতটা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুড়। আমি পাটালি গুড় কিনে এনেছি, নলেন গুড় যেটা আমরা বলে থাকি, নলেন গুড়। সেই নলেন গুড় এখানে আমি নিয়েছি 600 গ্রাম। এই নলেন গুড়টা আমি হাত দিয়ে ভেঙে পায়েসের মধ্যে দিয়ে দেবো। 1 কেজি দুধের পায়েস, 150 গ্রাম চাল দিয়েছি, 600 গ্রাম আমি গুড় দিয়েছি। দেখবে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকবে। এর থেকে বেশি গুড় যদি তোমরা দিয়ে ফেলো, ক্যাটক্যাটে মিষ্টি হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগে না। বেশি একটা মিষ্টি খাওয়া ভালো লাগে না, খেতে ভালো লাগে না। আর এর থেকে কম মিষ্টি হয়তো তোমরা দিতে পারো। যারা মিষ্টি খাওয়া একদম বারণ বা মিষ্টি খেতে চাও না, তারা কিন্তু 600 গ্রামের জায়গায় তোমরা 500 গ্রাম কিংবা 400 গ্রাম মিষ্টিও এখানে গুড় অ্যাড করতে পারো। এখন দেখো এইভাবে আমি গুড়টা একটু হাতের মধ্যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, খুবই নরম। গুড়টা আমি দিয়ে দিলাম। তোমরা ভাবছো হয়তো গুড়টা এত বড় বড়, এতে কোনো অসুবিধা হবে না। গরম দুধের মধ্যে পড়লেই গুড়টা কিন্তু একদম গলে যাবে। এখন আমি একটু নাড়াচাড়া করব, দেখবে গুড়টা কিন্তু একদম গলে গেছে।
শীতকালে জন্মদিন বা কোনো উৎসব মানেই কিন্তু গুড়ের পায়েস। গুড়ের পায়েস খেতেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। যারা নতুন রান্না শিখছো বা যারা পায়েস রান্না জানো, আমার রান্নাটা আরেকবার দেখে নাও, আশা করি তোমরা আরও ভালো পারবে। তো দেখো পায়েসটা কত সুন্দরভাবে গুড়টা গলে যাচ্ছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, হাইতে দিইনি। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে আমার গুড়টা কিন্তু একদম গলে যাবে, আর তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পায়েসটা সার্ভ করে ফেলবো। গুড় গলে যাবার পর আর বেশিক্ষণ গ্যাসে বসিয়ে রাখা একদমই উচিত না, কারণ তলাটা পুড়ে যেতে পারে। আমার কিন্তু গুড়টা একদম গলে গেছে। তো চলো, মাঝের মধ্যে একটা ছোট টুকরো তোমরা দেখতে পেলে, এটাও কিন্তু নাড়াচাড়া করার পর একদম মিশে যাবে। এবার আমি সার্ভ করে তোমাদের দেখালাম যে আমার পায়েসটা কেমন হয়েছে। ওপর দিয়ে এইভাবে চেরি ফল সাজিয়ে ডেকোরেশন করে তোমাদের দেখালাম। আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।